ফ্রিতে তোমরাও চাইলে শিখে নিতে পারো ডিম ছাড়া A to Z ভ্যানিলা কেকের রেসিপি। তো বন্ধুরা, আজকে কিন্তু নরম তুলতুলে একেবারে স্পঞ্জি ভ্যানিলা কেকের রেসিপি তোমাদের সামনে নিয়ে এসেছি। সম্পূর্ণ ডিম ছাড়া শুধুমাত্র 1 কাপ ময়দা দিয়ে কিন্তু আজকের এই রেসিপিটা সম্ভব। তো যারা যারা কেক শিখতে পছন্দ করো বা কেক শিখতে চাইছো তারা কিন্তু অবশ্যই আজকের ভিডিওটা দেখে নিতে পারো। তাহলে কিন্তু বাড়িতেই একদম ঘরোয়া পদ্ধতিতে তোমরাও আমার মতো করে কিন্তু এইভাবে কেক তৈরি করে নিতে পারো, আর চাইলে কিন্তু সহজে একটা বিজনেসও স্টার্ট করে নিতে পারো। তো যাই হোক, আজকের এই রেসিপিটা সম্পূর্ণ দেখে যদি তোমাদের একটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিও, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করার অনুরোধ থাকলো। তো এর জন্য প্রথমেই কিন্তু আমি নিয়ে নিচ্ছি এখানে উষ্ণ গরম দুধ। তো এখানে আমি 1 কাপ উষ্ণ গরম দুধ নিয়েছি, আর দুধটা এতটাই উষ্ণ হতে হবে বন্ধুরা যাতে এখানে আঙ্গুলটা হালকা একটু চুবিয়েও রাখা যায়। এবারে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় 1 টেবিল চামচ ভিনিগার, যেটা সাদা সিরকাও বলতে পারো তোমরা, সেটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে এটাকে কিন্তু আমি 10 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে আলাদা করে এটাকে আমি রেখে দিচ্ছি। এবারে বন্ধুরা যেটা করতে হবে, প্রথমে কিন্তু শুকনো উপকরণগুলো চেলে নিতে হবে। এর জন্য যেহেতু আমি এখানে একটা 1/2 পাউন্ডের কেক তৈরি করব, তাই কিন্তু আমি এই কাপটা, মানে এটা একটা 1/2 পাউন্ডের কাপ, তো এর মধ্যে 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি, আর সাথে কিন্তু ছোট চামচের 1 চামচ আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, তার থেকে অর্ধেকটা বেকিং সোডা, আর 1 চিমটে নুন। এবারে কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতো গুঁড়ো দুধ। তো অবশ্যই কিন্তু গুঁড়ো দুধ অ্যাড করবে বন্ধুরা, তাহলে কিন্তু কেকের স্বাদ অনেক গুণ বেড়ে যায়। এবারে কিন্তু সমস্ত উপকরণগুলোকে আমি চেলে নিচ্ছি। তো এটাকে কিন্তু অবশ্যই চেষ্টা করবে 2 থেকে 3 বারের মতো চেলে নিতে। তো যতটা চেলে নেবে 2-3 বার চেলে নিলে এটাই হবে যে কেকটা কিন্তু অনেকটা ফ্লাফি, নরম আর তুলতুলে হবে, তাই অবশ্যই এটাকে চেলে নিতে হবে। এবারে আমি এটাকে আলাদা করে রেখে দিচ্ছি। এখন কিন্তু বন্ধুরা আমি নিয়ে নিচ্ছি যে দুধটা আমি রেখেছিলাম, সেটাকে বলা হয় বাটার মিল্ক। তো এটা কিন্তু কিনতেও পাওয়া যায়, আর তোমরা চাইলে একদম ঘরোয়া পদ্ধতিতে বাড়িতেও তৈরি করে নিতে পারো, ঠিক আমি যেভাবে দেখিয়েছি ঠিক সেইভাবে। এবারে কিন্তু সেই বাটার মিল্কটা আমি এই বাটিটার মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 1/2 কাপ গুঁড়ো চিনি। তো চিনিটা অবশ্যই গুঁড়ো করে নেবে, না হলে কিন্তু অনেক বেশি সময় লেগে যায়। এবারে কিন্তু চিনি আর দুধটা খুব ভালো করে গলে যাবে, এতক্ষণ পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিতে হবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো ভ্যানিলা এসেন্স। তো যেহেতু ভ্যানিলা স্পঞ্জ, তাই এখানে আমি ভ্যানিলা এসেন্সটা দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি আমি সাদা তেল। তো সাদা তেল কিন্তু 2 টেবিল চামচ আমি এখানে ব্যবহার করেছি। তো খুব বেশি তেলের কিন্তু এইসব কেকের ক্ষেত্রে একদমই প্রয়োজন হয় না, তাই 2 চামচ তেল দিয়েছি। এবারে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এখন কিন্তু শুকনো উপকরণটাও এর সাথে মিক্স করে নিতে হবে। এর জন্য কিন্তু আমি এটাকে 2 বারে দিয়ে দিচ্ছি। একবারে দিলে কিন্তু মেশাতে একটু অসুবিধে হতে পারে, তাই কিন্তু 2 বারে এই শুকনো উপকরণটা মিক্স করে খুব আলতো হাতে কিন্তু এটাকে মিক্স করতে হবে, তো ব্যাটারটা রেডি করার জন্য। তো এরই ফাঁকে একটা কথা বলে রাখি বন্ধুরা, প্রথমে কিন্তু আমি একটা টিফিন বক্স, যেটার মধ্যে আমি একটা বাটার পেপার লাগিয়ে হালকা একটু তেল ব্রাশ করে প্রথমেই রেখে দিয়েছিলাম, তো সেটা আর দেখাইনি, তাই তোমাদের বলে দিচ্ছি। তো তোমাদের কাছে যদি বাটার পেপার না থাকে তাহলে কিন্তু তোমরা সে যে কোনো ধরনের বক্স হোক না কেন, সেটা স্টিলেরও হতে পারে আর এটা কিন্তু অ্যালুমিনিয়ামেরও হতে পারে, তার মধ্যে তোমরা চাইলে একটু তেল ব্রাশ করে নিয়ে সামান্য একটু ময়দা ছিটিয়ে নিতে পারো। এবারে কিন্তু এই মিক্সটাকে আমি অল্প অল্প দুধ দিয়ে কিন্তু এই ব্যাটারটাকে তৈরি করব। তো দুধটা কিন্তু আগে থেকে খুব বেশি দিয়ে দেবে না বন্ধুরা, অল্প অল্প করে দিয়ে কিন্তু ব্যাটারটা ঠিক এরকমভাবেই একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো খুব বেশি পাতলা বা গাঢ় একেবারেই করা যাবে না। এই যে টিফিন বক্সটার মধ্যে এখন কিন্তু একটু উপর থেকে ঢেলে দিতে হবে বন্ধুরা। তো এই ব্যাটারটা টিফিন বক্সের মধ্যে ঢালতে ঢালতে আরেকটা কথা বলে দিচ্ছি বন্ধুরা, আমি কিন্তু ঠিক 5 থেকে 7 মিনিট আগে যার মধ্যে আমি কেকটা বেক করব সেই সসপ্যানটাকে কিন্তু আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি, আর সেখানে একটা স্ট্যান্ড রেখে লো ফ্লেমে এটাকে একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। এটা অবশ্যই করে নেবে যতক্ষণ ব্যাটারটা রেডি করতে থাকবো। আমার কিন্তু সসপ্যানটাও প্রিহিট হতে থাকবে, এই জিনিসটা একদমই জরুরি, তাই এটা কিন্তু কোনো মতেই মিস করবে না। তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তাই কিন্তু আমি এই জিনিসটা দেখালাম না, মুখেই বলে দিলাম। তো এবারে কিন্তু দেখো বন্ধুরা, এখানে একটা ঢাকনা দিয়েছি, আর অবশ্যই খেয়াল রাখবে ঢাকনাটা যাতে এমনভাবে সেট করবে যাতে কোনো রকম বাইরের বাতাস ভেতরে প্রবেশ না করতে পারে। এবারে এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি, আর দিয়ে কিন্তু আমি
20 মিনিটের মতো অপেক্ষা করব। তো 20 মিনিটের আগে কোনো মতেই ঢাকনা খোলা যাবে না। তো ফিরে এলাম 20 মিনিট পর। তো দেখো বন্ধুরা 20 মিনিট পর কিন্তু আমার কেক একদম সম্পূর্ণ ফুলে গেছে, নরম তুলতুলেও হয়েছে। এবারে কিন্তু এটাকে আমি ঠান্ডা হওয়ার অপেক্ষা করব। কোনো মতে কিন্তু আগে ডিমোল্ড করতে যাবে না, তাহলে কিন্তু কেকটা ভেঙে যাবে। তো এবারে কিন্তু এটাকে আমি একটু আলতো হাতে ঠান্ডা হওয়ার পর কিন্তু এটাকে ডিমোল্ড করছি বন্ধুরা। এখন কিন্তু আমি সম্পূর্ণভাবে তোমাদের দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা সুন্দর হয়েছে। তো তোমরাও চাইলে একদম বাড়িতেই কিন্তু খুব সহজে এই ধরনের কেক শিখতে পারো, যেটার জন্য আলাদা কোনো টাকা পয়সা খরচা করার কিন্তু একদমই দরকার নেই। এবারে কিন্তু আস্তে করে এই বাটার পেপারটাকে আমি খুলে দিচ্ছি। আর দেখো বন্ধুরা কালারটাও বেশ সুন্দর এসেছে। কেকটা কিন্তু সম্পূর্ণভাবে দারুণভাবে কিন্তু কেকটা বেক হয়ে গিয়েছে। তো এবারে একদম হাফ পাউন্ডের কেক, এই কেকটা দিয়ে কিন্তু তোমরা একটা হাফ পাউন্ডের কেকও তৈরি করতে পারো। তো আমার এই ছিল আজকের রেসিপি। ভালো লাগলে পাশে থাকার অনুরোধ রইল।